এই শীতের কনকনে ঠান্ডা হাওয়ায় দিব্যি একা একা দাঁড়িয়ে রাতের পর রাত অসহায়ভাবে কাটিয়ে দিচ্ছে রাস্তার মোড়ের ল্যাম্পপোস্টটা। বছরের পর বছর এই একইভাবে নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকার যন্ত্রণাটা ঠিক কী সেটা এরাই ভালো জানে। আমি প্রতি রাতে বারান্দায় এসে দাঁড়াই, চোখ যায় ল্যাম্পপোস্টটির আলোর দিকে। বছরের 12টি মাস ও 6টি ঋতুকে সেই একমাত্র ভালো করে চিনে নেয়। গ্রীষ্মের কঠোর রৌদ্রের তাপে নিজেকে পুড়িয়ে ফেলে, আর গোধূলি বেলায় সে হেসে ওঠে। বিকেল হলেই কেমন জমজমাট হয়ে তার ওঠে পাড়ার মোড়টা। গ্রীষ্মের রাত তো কালো ব্যাপার নয়, সারা রাত ধরেই লোকজনের চলাফেরা, গাড়ির গতি বাড়িয়ে দে ছুট দে ছুট করে চলে প্রতিযোগিতা। আমি বিনিদ্র চোখে চেয়ে চেয়ে সবটাই দেখি। গ্রীষ্মের শেষে আসে বর্ষা, প্রচণ্ড কালো মেঘ আর ঝড় বৃষ্টি একসঙ্গে। প্রেমিক প্রেমিকা আর সঙ্গে খোলা ছাতা, কত নতুন নতুন রোজকার জমানো স্বপ্ন আর কথার মালা। এই তো সেদিন দেখি পাড়ার ছোট্ট মেয়েটা আমার নিচে দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে প্রেমিকের সঙ্গে। ফোনেই রোম্যান্টিক কত কথা বলেই যাচ্ছে। আমিও শুনছি সবটা, অথচ না শোনার ভান করে। এইভাবেই তো ভালোবাসাকে তৈরি হতে দেখি। শেষটা হয় আমারই চোখের সামনে। বর্ষার শেষে আসে শরৎকাল, মানেই দুর্গাপুজো। পুরো রাস্তাটাই সেজে ওঠে রঙিন আলোয়। বাচ্চা থেকে বয়স্ক, 8 থেকে 80 চলে আনন্দ, হাসি, মজা আর পথ চলতি হাজারটা কথা। প্রত্যেকেই যেন আনন্দে মেতে ওঠে। তবে যা গেল গতবার হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে আমার কোমর সমান জল। অসহায় রাস্তার কুকুরগুলো কেঁদেই গেছে। কিছু কিছু মানুষ বুঝতে পেরে নিজেদের বারান্দায় তুলে নিয়েছিল। মানবতা এখনো পুরোপুরি মরে যায়নি, তবে বয়সটা বাড়ছে ধীরে ধীরে। শীতে এখন কাঁপুনি লাগে সারা শরীরে। রাতের ঘন কুয়াশা যেন কেমন ঘিরে ধরে আমায়। মনে মনে অদ্ভুত একাকিত্ব গ্রাস করে নেয়। আমার চিৎকার শোনার মতো কেউ থাকে না। এই মানসিক যন্ত্রণা আমায় কাঁদিয়ে যায়। বসন্তে পার্কের কোণায় লাল পলাশ ফোটে, পুরো গাছটা লালে লাল হয়ে যায়। দূর থেকে আগুনের মতো লাগে। তখন আমার মনেও নতুন প্রেমের শিহরণ জাগে। একটু তফাতে ওই ল্যাম্পপোস্টটাকে কেমন ভালো লাগে চোখে। আলাপ করার ইচ্ছে হলো, বলার সাহস নেই কো আমার। বসন্ত যায় চলে, আমিও একা একা হয়ে যাই আবার নতুন করে।